বাবা মায়েরা যে আনন্দটা আজকে পেলেন, এইটা কিন্তু কৃতিত্বটা পুরোপুরি অনিলভকে দেব। কারণ দেখো, তারাও তাদের সন্তানদের জন্য বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে ওনারাই বললেন যে অনেক জায়গায় আমরা গিয়েছি, সম্বর্ধিত হয়েছি, কিন্তু এরম একটা ভাবা যায় না। বার্তা হলো হতাশ হবার জায়গা নেই, অপেক্ষায় থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। এবং আমি সবসময় পজিটিভ, যারা খেলোয়াড়েরা তাদেরকে ইতিবাচক থাকতে হবে। সত্যি আই এম ভেরি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকবো যে এরকম একটা আমার বাবা মাকে সংবর্ধনা দেওয়ার জন্য। কারণ সংবর্ধনাটা আমি অনেক পেয়েছি, কিন্তু বাবা মাকে যে এই চিন্তাভাবনা, পজিটিভলি চিন্তাভাবনা, আমি সত্যি কৃতজ্ঞ থাকবো। স্পেশালি এক্সট্রা টাইম বাংলার প্রত্যেক মেম্বার্সকে, এবং আমি স্পেশালি অনিলভদাকে থ্যাঙ্কস জানাবো। সঞ্জয়দা, ইন্টারন্যাশনাল পেরেন্টস ডে তুমি না থাকলে এক্সট্রা টাইম বাংলা একটা অনুষ্ঠান বাবা মায়েদের, অর্থাৎ স্পোর্টস পার্সনদের বাবা মায়েদের আমরা ফেলিসিটেট করছি, এবং আপনি আমাদের অনুষ্ঠানের একটা অংশ, বড় অংশও ছিলেন, এবং স্টেজে অনেকবার উঠেছেন, এবং আপনারই এক ছাত্র রবি হাসদা, তার মা ছিলেন আজকে। তো এই গোটা অনুষ্ঠানটা নিয়ে আপনি কি বলবেন? এই উদ্যোগটা, দেখো, এই উদ্যোগটা একটা দুর্দান্ত উদ্যোগ। কারণ মানে এই কোচ থাকাকালীন বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্বর্ধনা বলো, বিভিন্ন ওপেনিং বলো, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এরম একটা অনুষ্ঠানে আসতে পেরে, এই যে আমাকে অনিলাভ বা সব্যসাচী এরা আমাকে ইনভাইট করেছিল, কিন্তু এটা আমার কাছে একটা নতুন পাওয়া। এই কারণে পাওয়া যে যারা কখনো পাত প্রদীপের আলোয়, মানে তারা কখনো পেছনে থাকে, পেছনে যারা থাকেন তাদের স্যাক্রিফাইস, সেই কিভাবে তারা গড়ে তোলে, মানে সেই প্রতিমা, সেই যা আমরা বলি না মূর্তি গড়ে তোলা, সেই আস্তে 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 কাঠামো, তারপরে মাটি দেওয়া, চোখা, এইগুলো মানে ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, আজকে একটা জায়গায় যখন লেভেলে পৌঁছে যায় তখন রিয়েলাইজ হয় যে ঠিক আছে, কিন্তু বাবা মায়েরা যে আনন্দটা আজকে পেলেন, এইটা কিন্তু কৃতিত্বটা পুরোপুরি অনিলভকে দেব। কারণ দেখো, তারাও তাদের সন্তানদের জন্য বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে ওনারাই বললেন যে অনেক জায়গায় আমরা গিয়েছি, সম্বর্ধিত হয়েছি, কিন্তু এরম একটা ভাবা যায় না। তো এবং আমার কাছেও এটা একটা দারুণ যে আজকে রবিকে আমি প্রেজেন্টেশন সেরেমনি ছিলাম, এবং তুমি এটাও আছে প্রণয় হালদার, হ্যাঁ, ও মানে আমি যখন মোহনবাগানে ছিলাম বা এটিকেতে ছিলাম তখন ছিল। তো এগুলো একটা দুর্দান্ত উদ্যোগ, এবং আমি পুরোপুরি গ্রে মাইন্ডস কমিউনিকেশনের এবং এক্সট্রা টাইমের সাফল্য কামনা করি। আগামী দিনে তারা আরও বৃহৎ আকারে আরও বড় বড় অনুষ্ঠান আয়োজিত করুক, এবং আর কিছু আর বলার নেই। এটাই আমার মানে মেন কথা হলো। আপনার দুই ছাত্রের মধ্যে এক ছাত্র আমাদের সঙ্গে আছে, প্রণয়দা, একটু ফ্রেমে চলে আসুন। প্রণয়দা, একসাথে আমরা আজকে শিক্ষক দিবস না হলে যে শিক্ষক এবং তার ছাত্র দুজনকেই একসঙ্গে পাচ্ছি, এবং কেমন লাগছে আজকে? দেখো, আমরা যখন খেলছি, ওই যে প্রণয়ের বাবা প্রভাত হালদার ওয়েস্ট বেঙ্গল পুলিশের তখন মানে এই যে আমরা যখন রেল এফসিতে খেলি, আজকে স্পোর্টিং ইউনিয়ন নাবতে 5th ডিভিশনে চলে গেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোধহয় 1st ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে খেলে, কিন্তু আমরা যখন খেলি এইসব দল কিন্তু দাপিয়ে পেরাচ্ছে। তো আমি যখন মানে প্রণয় যখন আমার সান্নিধ্যে এলো, আমি যখন জানতে পারলাম যে ও প্রভাত হালদারের ছেলে, এটা একটা দারুণ ব্যাপার। এবং তোমরা তো শুনলে নিজের মুখে যে বাবা মায়ের কতটা অবদান, এবং এরা যোগ্য ছেলে, তারা যে সম্মানটা তার বাবা মাকে যে জায়গায় তুলে রেখেছেন, এটা একটা দুর্দান্ত ব্যাপার। কারণ অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু শুনি যে বাবা মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে থাকে, এগুলো ভগবান যেন কারোর এই জিনিসটা না করে, এইটুকু আমি চাইবো। আমিও একজন প্যারেন্ট, আমারও একটা সন্তান আছে। তো এই যে মানে এই যে আজকে যে অনুষ্ঠানটা তোমরা করেছো, এটার কোনো জবাব মানে আজকে একটা গর্বের দিন। নিশ্চয়ই গর্বের দিন, নিশ্চয়ই। যে কোচ, যে শিক্ষক তিনি ছিলেন, তার সামনে বাবা মার যে অনুষ্ঠান, তুমি কি বলবে, এই অনুভূতিটা কীরকম? না, আমি প্রথমেই জানাতে চাই বিশ্ব অভিভাবক দিবসের অনেক অনেক শুভেচ্ছা, এবং সত্যি আই এম ভেরি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকবো যে এরকম একটা আমার বাবা মাকে সংবর্ধনা দেওয়ার জন্য। কারণ সংবর্ধনাটা আমি অনেক পেয়েছি, কিন্তু বাবা মাকে যে এই চিন্তাভাবনা, পজিটিভলি চিন্তাভাবনা, আমি সত্যি কৃতজ্ঞ থাকবো। স্পেশালি এক্সট্রা টাইম বাংলার প্রত্যেক মেম্বার্সকে, এবং আমি স্পেশালি অনিলভদাকে থ্যাঙ্কস জানাবো। এতে আমার ভবিষ্যতে আরও খেলার মোটিভেট করবে এবং ভালো খেলতে সাহায্য করবে। আমার একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে বাংলার ফুটবলে একজন তারকা ফুটবলার, মহাতারকা ফুটবলার এবং মহাতারকা কোচ এখানে রয়েছেন। বাংলা ফুটবলের একটাই প্রশ্ন রাখবো, আমি কোনো বিতর্কে যাচ্ছি না, যে
এই অনুষ্ঠানের মাধ্যমে যে উঠতি ফুটবলাররা রয়েছেন তাদেরকে কীভাবে কি বলবেন, কি বার্তা থাকবে যাতে তারা মোটিভেটেড হয় আরও, কারণ আমরা সবাই বলি যে বাংলা ফুটবলার আসছে না পুনরায় তাদের সেই ব্যাচটার পর যেন সেই তারকা আমরা পাচ্ছি না, সেই জায়গায় দুজনের কাছে জানতে চাইবো যে কী টিপস, কী বার্তা থাকবে। দেখো, বার্তা হলো হতাশ হওয়ার জায়গা নেই, কারণ একটা সময় যায় পৃথিবীর সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যে একটা মানে ইকোনমিক্স বলে যে একটা ল অফ ডিম্যান্ড বলে না, যে একটা সময় ভাটা পড়ে আবার জোয়ার আসে। তো সুতরাং সেই জোয়ারের অপেক্ষায় থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। এবং আমি সবসময় পজিটিভ, যারা খেলোয়াড়েরা তাদেরকে ইতিবাচক থাকতে হবে, সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে। আজকে রবি হাঁসদা হাবিবদার রেকর্ডটা ভেঙে দিয়েছে, ও কখনো ভাবতে পেরেছে? কিন্তু মোটিভেট ছিল, ও জানতোই না যে হাবিবদার রেকর্ড ভাঙতে চলেছে, কিন্তু ও নিজের টার্গেটের প্রতি একটা লক্ষ্য স্থির ছিল। তো সুতরাং এইটা একটা ব্যাপার। এবং আমার পাশে যে প্রণয় হালদার দাঁড়িয়ে আছে, গত 2 বছর কী স্ট্রাগল করেছে একটা খেলোয়াড় যখন ইনজুরি হয় এবং যখন সে খেলতে পারছে না, কিন্তু মানে ছটপটানিটা ভেতর থেকে, এবং ইনজুরি হয়ে অনেক ছেলে শেষ হয়ে যায়, সেখান থেকে ফিরে আসার জেদ, কাম ব্যাক, এটা আমি যখন টিভিতে দেখছি আমার বুকটা আরও চওড়া হয়ে যাচ্ছে যে আমিও একটা সময় হয়তো এদের জন্য কিছুটা সময় আমি ওদের পিছনে ব্যয় করেছিলাম। এটা একটা গর্বিত করে। এবং বাংলার ছেলে, যেটা তোমরা বলছো, যে অনুষ্ঠানটা বাঙালিরা দেখছে, যারা আপকামিং খেলোয়াড়েরা দেখছে, তাদের কাছে একটাই বলবো, হতাশ হওয়ার জায়গা নেই, হার্ড ওয়ার্ক করো, সুদিন তোমাদের আসবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রণয়, তুমি কী বলবে? স্যার যেটা বললাম মানে পুরোপুরি সহমত, পুরোপুরি অ্যাগ্রি। এখানে হার্ডওয়ার্ক মানে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, হার্ডওয়ার্কের সাথে ডেডিকেশন, ডিটারমিনেশন, এবং তুমি যখনই প্র্যাকটিস কিংবা ম্যাচ, আমি সবসময় আমার দিক থেকে বলছি, আমি সবসময় 100% দেওয়ার চেষ্টা করি, 90% না 80% না, সেটা সবাই জানে। এবং পেশেন্স, ধৈর্য, তোমাকে স্যার যে একটু আগে বললো ধৈর্য, তোমার সময় আসবে, সেই সময়ে তোমাকে সঠিক পারফর্ম করতে হবে ফার্স্ট 11-এ আবার মানে ঢোকার জন্য। সো মানে এটাই আমি সবাইকে বলতে চাই, ধৈর্য ধরো, হার্ডওয়ার্ক করে যাও, 100% সাকসেস হবেই হবে। অবশ্যই, মানে এর থেকে ভালো বার্তা আর হতে পারে না। এই বার্তা নিয়ে যারা উঠতি ফুটবলাররা রয়েছেন এগিয়ে আসুন, একদিন আপনাদের সঙ্গেও দেখা হবে এই তুমি না থাকলে অনুষ্ঠানে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।